কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে কেমনে শিক্ষা দেন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هذا ما وعد الرحمن وصدق المرسلون কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়া বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কে দিবে? কার দ্বারা দেওয়া হবে? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা যখন সিংহা ফুৎকার দিবে তখন কবরগুলো উন্মোচিত হবে, ফাটবে। সেদিন কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগ্রত করবেন। তার মানে হলো এতদিন পর্যন্ত মুমিন মুসলমানরা কবরে ঘুমাইছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিবেন। দলিল তো সূরা ইয়াসিন। সেদিন তারা ঘুম থেকে উঠবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? আছে কোন সাহেব? যেহেতু আল্লাহ শব্দটা নিদ্রার ব্যবহার করছেন, তার মানে আগে কি ঘুমাইছে না? জোরে কন্যাকে ঘুমাইছে না? সেদিন বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। মনে পড়ে যাবে, আরেকটা আওয়াজও দিবে। এই আওয়াজটা আপনাদের এই গাছাবাড়িতে মনে হয় আছে। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন মধুপুর বাজারে কিংবা পাশে আরেকটা বাজার ফেলে আসছে, এটার নাম যেন কি? জলছত্তর। ওই বাজারে ব্যবসায়িক বাড়ি হলো গাছাবাড়ি। দুপুর বেলায় একজনের কাছে সংবাদ দিল, আমার বাসায় তুমি জানাইবা বাড়িতে আমি দুপুরে এসে খাবার খেতে পারবো না, কারণ বাজারের দিন চাপ আছে। হয় কি হয় না? যার কাছে সংবাদ দিল সে এসে সংবাদ ভুলে গেছে, তার কর্মের কারণে গরু গোসল করার আরো আনুষঙ্গিক কাজ করতে গিয়ে সেটা ভুলে গেছে। যখন আসরের সালাত আদায় করার জন্য আপনাদের এই গাছাবাড়িতে মসজিদের ভিতরে প্রবেশ করলো, ও আসেনি কথা কোন? এই আওয়াজটা আছে আপনাদের গাছাবাড়িতে? ও তোমার আব্বা তো আমার কাছে একটা খবর বলছিল, তোমার মাকে বলতে খাবার খেতে আসতে পারবে না দুপুর বেলায়। আমি তো ভুলে গেছিলাম বাবা, তোমার মাকে বলো। এই যে কথাটা বললো, ও দুনিয়ার আপনাদের গাছাবাড়িরও না, কোনো বাড়িরই না, কোনো জমিনওয়ালাদের নয়। এই ভাষাটা হলো, এই শব্দটা হলো আল্লাহর কোরআনের। তিনি বলবেন, ওই দিন মানুষেরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বান্দা বলবে, ও মনে পড়ে গেছে, মহান আল্লাহ তো আমাদের সাথে অঙ্গীকার করেছিলেন দুনিয়ায় এই দিন জাগাবে। সুবহানাল্লাহ বলতেন না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করতে পারবে যারা প্রথম নাম্বার গুণে গুণান্বিত হবে মান আমানা বিল্লাহ, যারা কেবল আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে। আমার ভাইরা, যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে, আপনারা বলুন তো কিয়ামত আছে না না? আল্লাহ বলছেন, নামাজে গেলে এই সূরা পড়েন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها মনে হয় নাই কোরআনে? আমার কথাগুলি কি মনের সাথে মিলতাছে নি? আল্লাহ বলেন যখন পৃথিবী আপন কম্পনে কম্পমানিত হবে, সিঙ্গাফু দিবে আর আওয়াজ এসে লাগবে জমিনে। সাধারণত আপনারা সহজ করে বোঝার জন্য বলছি, মাঝে মধ্যে দেখা যায় হঠাৎ করে ভূমিকম্প হয় অল্প সময়ের, 20 সেকেন্ডের। কয় সেকেন্ড? 30 সেকেন্ডের ভূমিকম্প। যদি এটা 2 মিনিটের আকার ধারণ করে তাহলে গ্রামকে গ্রাম, মহল্লাকে মহল্লা, বিল্ডিংকে বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক না বলেন? 2 মিনিটের ঘূর্ণিঝড়ে ভূমিকম্পে রানা প্লাজা শেষ। কথা কন না কে? প্রিয় ভাইরা আমার, অল্প একটা ধাক্কার কারণে জমিন লড়ে। আল্লাহ যখন বলবেন সিঙ্গা ফুৎকার দিয়ে দাও, সেই ধাক্কা এসে জমিনে লাগবে, তখন জমিনের অবস্থা হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে, জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে। আপনাদের এই গাছাবাড়ির যে ফরেস্ট আছে, বন আছে না? কথা কন নাকি? বন আছে না? এই বন বিভাগ জায়গায় আর থাকবে না, সব জমিনের নিচে ডাবতে থাকবে। কোনো গাছপালা, তরলতা, বৃক্ষসমূহ, বিল্ডিং সব নিচে যাবে। কারণ ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে। আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বাড়ি বানানোর সময় সয়েল টেস্ট করে। সয়েল টেস্টের মূল ধারাবাহিকতা হলো জমিনটা কি, মাটিটা কি, 5 তলা বিল্ডিংটাকে ধরে রাখতে পারবে কি পারবে না, এটার জন্য পরীক্ষা করে। কথা কন না কেন? আল্লাহ বলছে এই যে ধরে রাখতে পারবে কিনা, এটা কষ্টিং কালেও তোমার বিল্ডিং বানানো সম্ভব ছিল না যদি আমি আল্লাহ জমিনের মধ্যে প্যারাগ না মারতাম। কি না মারতাম? প্যারাগ বুঝেন তো? আরেকটু সহজ করে বোঝাই। গরুরে লম্বা একটা খুঁট দিছেন। কি দিছেন? উদ্দেশ্য কি? জোরে কোন? আমার কথা যদি বুঝে না আসে তো ভাই আমি কি বলবো? অন্যের জমিনের ক্ষতি যেন না করে এই জন্য কি মারছেন? খুঁট মারছেন। আর কিছু মানুষ আছে একেবারে খুঁটটা হয় ছোট। কথা কন না কেন? তো ভাই এরে তো আমি খুঁট মারছিলাম কিন্তু কেমনে যে ছুটে গেছে। আরে ছুটবে না, আপনি তো মারছেনই ছুটো। বুঝেন নাই? বুঝেন নাই? জমিনে খুঁট মারার উদ্দেশ্য হলো যেন মানে ওই যে আপনার এই গরুর খুঁটটা দিলেন লম্বা করে, সেটা যেন অন্যের জমিনে গিয়ে খুঁট উপড়িয়ে ফেলে কিছু নষ্ট না করে। আল্লাহ বলেন আমি জমিনে খুঁট মারছি কিন্তু খুঁটের উদ্দেশ্য আছে। খুঁটটা কি দিয়ে মারছেন দেখেন। আপনি মারছেন হলো গাছের ওই যে গজারি বনের কিছু দিয়ে, ডাল ডালা দিয়ে অথবা বাঁশ দিয়ে। আল্লাহ বলেন আমি মারছি পাহাড় দিয়ে। ওয়াল জিবালা আওতাদা, বান্দারে জমিন যেন নড়াচড়া না করতে পারে সেজন্য পাহাড় দ্বারা আমি খুঁটি স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ। সয়েল টেস্ট, জমিনের মধ্যে যা কিছু আছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, বোঝা ছেড়ে দেওয়ার সাথে সাথে ভিতরে চলে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন যারা থাকবে তারা বলবে হাই কি হয়ে গেল, কি হয়ে গেল। এই ড্রপটা খেয়ে যখন আকাশে গিয়ে আওয়াজটা আবার লাগবে। ড্রপ খাওয়া বুঝেন তো? ছেলেরা বল খেলে একজনে মারলে পরে আরেকজনের পায়ে না বাজার কারণে ড্রপকে আরেকজনের পাশে পায়ে চলে যায়। এরকম হয় কি হয় না? এরকম ড্রপ খেয়ে যখন জমিন থেকে আকাশে লাগবে তখন আকাশের অবস্থা কি হবে? আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত
انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت জোরে বলেন আছে কিনা আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে ফাটিয়া যাইবে ফাটা বুঝেন তো আরেকটু সহজ করে বললে বুঝতে পারবেন এই যে জমিনের মধ্যে কাদা করে ধান শিছে না এই পাটেরে কি পাট বলেন আপনারা ওই যে জমিনের মধ্যে যে ধান শিছে পরে যে চারা গজায় জালা এই তো মিলে গেছে জালা পাট কি পাট জালা পাট এই জালা পাটে আপনারা কিছুই করলেন না এই রোপণ করার জন্য এখান থেকে চারাগুলো উঠায়া জমিনে নিয়ে রোপণ করলেন যখন 36 মাসের রোদ লাগে কিনা কোন তখন কি জালা পাট স্বাভাবিকভাবে থাকে না একটু ফাটে এই রে বোঝাইতে পারছি না ফাটেনি জমিন যেরকম জালা পাট ফাটে আল্লাহ বলেন ইজাস সামাউন ফাতারাত আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে ফাটা হয়ে যাবে ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত আকাশের মধ্যে যেই সমস্ত নক্ষত্র সমূহ আছে সেইগুলো বিক্ষিপ্ত আকারে জমিনে পড়তে থাকবে পড়ার সাথে সাথে ওয়া ইদাল কুবুরু বুসিরাত কবরগুলো উন্মোচিত হবে সেই সময় কবর থেকে মানুষেরা উঠবে দৌড়াতে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন যারা দুনিয়ার জমিনে ঈমান আনছিলা তারা ডান দিকে যাও আর যারা ঈমান আনো নাই তারা বাম দিকে সুবহানাল্লাহ বলতেন না দলিল আছে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার হুম ফিহা আল্লাহ বলবেন দুই দলে ভাগ হও কয় দল আপনারা তো এখন প্রশ্ন করতে পারেন আমরা তো জীবন ভর শুনে আসছি 72 দল 73 কাতার আপনি যে 2 কাতার করলেন আমি করি নাই করছে কে সূরা ইয়াসিনের দলিল আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন কে করছে আল্লাহ বলেন বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও এক দল ডান দিকে আরেক দল বাম দিকের দলকে আল্লাহ বলবেন ওয়াল্লাযীনা কাফারু যারা অবাধ্যচারী কাফের আবু জাহেলের গোষ্ঠী ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছিলে তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে আসছে এটা সত্য কিতাব না আমার আল্লাহ বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি যে কিতাব অবতীর্ণ করেছি এটা সত্য কিতাব আর সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলে জুড়ে বলেন ঘোষণাকার আর এরা বলতো কি আদুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা মুহাম্মদ সে এটাকে একটা কবিতা আবৃত্তি করতেছে আর কি জোরে কোন নাউজুবিল্লাহ এটার দলিল আল্লাহ দিছে ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন আমার যে কিতাব এই কিতাব কোনো কবির কবিতা না তোমাদের মধ্যে অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করো ওয়ালা বিকাউলি কাহিন এটা কোনো গণকের গণনা নয় কথা বুঝছেন তো এই তন্ত্র মন্ত্রের কিতাব না ওয়ালা বিকাউলি কাহিন সেটা কোনো গণকের গণনা নয়
قليلا ما تذكرون। তবে তোমাদের মধ্যে অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করো। এই সময় আল্লাহ বলেন, যারা আমার কোরআনের সাথে মিথ্যারূপ ব্যবহার করেছিল, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, সোজা এখানে গিয়ে চিরকাল থাকতে থাক। সুবহানাল্লাহ ঠিক না? আর ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ কয় তরুণ প্রজন্ম সমাজসেবা সংস্থা গাছাবাড়ির কতক ছেলেরা মিলে তাফসিরুল কোরআন মাহফিল করেছিল, সেখানে আপনি এসেছিলেন আর সেই কোরআনের কথাগুলো শুনে শুনে বলছিলেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আর করব না, সেজন্য সমস্ত অন্যায়গুলো ছেড়ে দিয়ে ভালো কাজগুলি করতেছিলেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যে ভালো কাজগুলো শুরু করেছো, আমি আল্লাহ তোমার সমস্ত কাজগুলো রেকর্ড করে রাখতেছি। রেকর্ড করার জন্য জুড়ে বলুন তো আল্লাহর ম্যানেজার আছে কিনা?